দীর্ঘদিন ধরে হুতিদের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ লোহিত সাগর পাড়ি দিয়ে গন্তব্যে যেতে পারছিল না। অনেক হুমকি ধামকি আর হামলায়ও হুতি গোষ্ঠীকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র। হুতির হামলা থেকে বাঁচতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে দিক পরিবর্তন করে যেতে হচ্ছিল, আর এতে বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ গুনতে হয়েছে ট্রাম্পকে। হুতি গোষ্ঠীর হাত থেকে দীর্ঘ চেষ্টায় রেহাই না পেয়ে শেষমেশ তাদের সাথে একটি সন্ধি চুক্তিতে এসেছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র আর কোনো হামলা করবে না, তাদের বিষয়ে নাকও গলাবে না। বিনিময়ে মার্কিন জাহাজকে নির্বিঘ্নে লোহিত সাগর পাড়ি দেওয়ার সুযোগ করে দিতে হবে। হুতিরাও সেটা মেনে নিয়েছে, তবে ইসরায়েলকে কোনো ছাড় দেবে না হুতিরা, সেটাও স্পষ্ট করেছে। ট্রাম্পেরও এই বিষয়ে কোনো আপত্তি নেই। ফলে ট্রাম্পের প্রশ্রয় পেয়ে ইসরায়েলে হামলা কয়েক গুণ বাড়িয়েছে ইয়েমেনের এই বাহিনী। ইসরায়েলের কোনো জাহাজ যেমন লোহিত সাগর পাড়ি দিতে পারছে না, তেমনি দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। সম্প্রতি পরপর 3 দিন ইসরায়েলের একাধিক বিমানবন্দরে মিসাইল হামলা চালায় ইয়েমেন। হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি প্রাণ বাঁচাতে বাংকারে ঢুকে যায়। অর্থনৈতিক দিক দিয়ে দরিদ্র দেশ ইয়েমেন, আর সেই দেশের একটি গোষ্ঠী হলো হুতি। গোটা বিশ্বের কৌতূহল আর প্রশ্ন একটাই, এত শক্তি আর সাহস কোথা থেকে পায় হুতিরা? চলুন জেনে নিই। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা, যারা 2014 সালে রাজধানী সানা দখল করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, তাদের এত শক্তির উৎস এবং প্রভাব আসলে কোথায়? এই যোদ্ধারা তাদের কৌশলগত অবস্থান এবং বহিঃশক্তির সমর্থন এবং অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠেছে। তাদের ক্রমবর্ধমান ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিরোধ যোদ্ধাদের শক্তির প্রধান উৎস হল ইয়েমেনের ভৌগোলিক অবস্থান। ইয়েমেন লোহিত সাগর এবং এডন উপসাগরের তীরে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে প্রতিদিন হিসাব ছাড়া ব্যারেল ব্যারেল তেল এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে। হুতি যোদ্ধারাই এখন এই অঞ্চল নিয়ন্ত্রণ করে, সুতরাং তারা যে জাহাজ চলাচলে বাধা দেবে না, কেবল সেই জাহাজই লোহিত সাগর পাড়ি দিতে পারে। সেই হিসেবে লোহিত সাগরে হুতি যোদ্ধারা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য, যা পশ্চিমা দেশগুলোর অর্থনীতির জন্য বড় ঝুঁকি সৃষ্টি করছে। প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বৃদ্ধির পেছনে আরেকটি বড় ভূমিকা রয়েছে বহিঃশক্তি সমর্থনে। তারা ইরান থেকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ পায় বলে অভিযোগ রয়েছে। ইরানের দেওয়া উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোয়েন্দা তথ্য তাদের সামরিক ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও তেহরান এখনো পর্যন্ত সেটা স্বীকার করে না, তবে তাদের নিজস্ব সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় সমর্থনও উল্লেখযোগ্য। ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা তাদের জনশক্তি এবং নৈতিক শক্তি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ের প্রধান কারণ এই যোদ্ধাদের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। তারা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। 2023 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তারা ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে, যা তাদের ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এতে তারা মধ্যপ্রাচ্যের অনেকের কাছে সমর্থন পেয়েছে, যা তাদের রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। ইসরায়েলের জন্য ভয়ের কারণ আরও সুনির্দিষ্ট। প্রতিরোধ যোদ্ধারা 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা তাদের দূরপাল্লার আক্রমণ ক্ষমতার প্রমাণ। এই হামলাগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। এছাড়া ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ইসরায়েলের জন্য আরেকটি উদ্বেগ। ইরানের প্রক্সি হিসেবে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বিরোধী জোটকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ক্রমবর্ধমান হুমকির কারণে কূটনৈতিক ও সামরিকভাবে চাপের মুখে রয়েছে। তবে এই যোদ্ধাদের প্রতিরোধের পেছনে তাদের জনগণের সমর্থন এবং আঞ্চলিক গতিশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।